সাল ২০২২। কিছু ইহুদি ইসরায়েল থেকে আমেরিকায় আসে একটি অদ্ভুত চুক্তির উদ্দেশ্যে। তাদের লক্ষ্য ছিল পবিত্র কুরআনে উল্লেখিত নবী মুসা আলাইহিসসালামের যুগে বর্ণিত সেই বিশেষ রহস্যময় লাল গাভীর মতো একটি গাভীর সন্ধান পেতে। টেক্সাসের এক গোপন খামারে যখন তারা সেই বিশেষ গরুটির দেখা পেলেন, তাদের চোখে মুখে ছিল বিস্ময় আর আনন্দ। একে অপরকে নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, তবে কি এটাই সেই কাঙ্ক্ষিত লাল গাভী? যখনই তারা গরুটির গায়ে সেই নিখুঁত লক্ষণগুলো দেখতে পেল, তারা খুশিতে আত্মহারা হয়ে উঠল। কারণ ইসরায়েলের ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক বিশাল মুহূর্ত। তারা এই লাল গরুর মালিককে শেষ পর্যন্ত $5,00,000 মার্কিন বিনিময়ে এই 5টি গরু কিনে নেওয়া হয় এবং অত্যন্ত গোপনীয়তার সাথে ইসরায়েলে নিয়ে আসা হয়। কেন এই 5টি গরু পুরো বিশ্ববাসীর মনোযোগ কেড়ে নিয়েছে? বাইবেলের প্রাচীন বর্ণনা এবং ইহুদিদের বিশ্বাস অনুযায়ী কোনো ব্যক্তি যদি পবিত্র মন্দিরে বা হাউস অফ লাইফে প্রবেশ করতে চায়, তবে তাকে এই লাল গাভীর ব্যবহার করে একটি বিশেষ পবিত্রকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আসলে রহস্যটি আরও গভীর। ইহুদিদের সবচেয়ে পুরানো ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গড়ার পথে এটিই সবচেয়ে বড় ধাপ। এই লাল গরু কুরবানি করার পরই পৃথিবীতে আগমন ঘটবে সেই সত্তার, যার জন্য ইহুদিরা কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করছে। এই একটি গরুর উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণের স্বপ্ন। দীর্ঘ 2000 বছর ধরে তারা পৃথিবীর কোনায় কোনায় চষে বেরিয়েছে একটি নিখুঁত লাল গাভীর সন্ধানে। অবশেষে কি তবে সেই সন্ধান শেষ হলো? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি এই গরুটি কুরবানি করা হয়, তবে বিশ্ব দেখবে ইতিহাসের সবচেয়ে বড় দুটি ঘটনা। সেই দুটি ঘটনা আসলে কি, আর কেনই বা এই একটি পশুকে কেন্দ্র করে আজ বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর অস্থিরতার ছায়া ঘনীভূত হচ্ছে? এই বাস্তবতা বোঝার জন্য আমাদের প্রায় 3300 বছর পিছনে যেতে হবে। হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় বনি ইসরায়েলদের ফেরাউনের হাত থেকে স্বাধীন করেন এবং সমুদ্র পার হলেন। কুরআনের সূরা ইউনুসে এই পুরো দৃশ্যটি বর্ণিত হয়েছে। এখন যখন আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে বনি ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করলেন, তখন তারা মিশর থেকে বেরিয়ে ফিলিস্তিন এলাকার কাছাকাছি একটি মরুভূমিতে বাস করতে শুরু করেন। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে সেই সময়ের কথা মনে করিয়ে দিলেন যে একটি সময় ছিল যখন ফিলিস্তিনে শুধুমাত্র বনি ইসরায়েলরাই বসবাস করত। কিন্তু হজরত ইউসুফ আলাইহিসসালাম, যিনি হজরত ইয়াকুব নবীর যুগে তার ছেলে ছিলেন, যখন বনি ইসরায়েলরা মিশরে চলে গিয়েছিল, তখন ফিলিস্তিনে 2টি শক্তিশালী উপজাতি এসে বসতি স্থাপন করেছিল। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী এবং উচ্চতায় অনেক লম্বা ছিল। সেই সময় যখন বনি ইসরায়েল মিশর থেকে ফিলিস্তিনে ফিরে আসে, তখন তারা দেখল যে সেখানে সেই শক্তিশালী উপজাতিরা বহু বছর ধরে বসবাস করছে। এখন তাদের মাঝে বনি ইসরায়েলদের পক্ষে বসবাস করা খুব কঠিন ছিল। আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে নির্দেশ দিলেন যে আল্লাহর নির্দেশে এদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং এদের নিজেদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দাও আর নিজেদের ভূমি পুনরুদ্ধার করো। কিন্তু বনি ইসরায়েল ভয়ে হজরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে দেখব। তাদের সেই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের 40 বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি দিয়েছিল। এটি কোনো মন গড়া ঘটনা বা গল্প নয়, বরং কুরআন মাজিদে এই ঘটনার উল্লেখ আছে। সেই সময় হজরত মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে বা মাউন্ট সিনায়ে গিয়েছিলেন, যাতে আল্লাহ তাআলার কাছ থেকে তাওরাত গ্রহণ করতে পারেন। হজরত মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইহিসসালাম সেই সম্প্রদায়ের তত্ত্বাবধায়ক ছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন সেখানে গেলেন, তখন তাদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে লোকদের কাছ থেকে সোনা সংগ্রহ করল। তারপর তা গলিয়ে সে একটি
গরুর বাছুর তৈরি করল, অর্থাৎ একটি মূর্তি। বর্ণনায় পাওয়া যায় যে হজরত জিব্রাইল আলাইহিসসালামের পায়ের তলার মাটি তাতে ফেলে দিয়েছিল, যার কারণে সেই মূর্তিটি থেকে আল্লাহর হুকুমে আওয়াজ বের হতে লাগল। এটি বনি ইসরায়েলের জন্য একটি পরীক্ষা ছিল। এই কথাটি না তো মিথ্যা আর না আমি নিজে থেকে বানিয়ে বলছি, বরং এই ঘটনার উল্লেখ পবিত্র কুরআন মাজিদের সূরা তহার 85 থেকে 97 নম্বর আয়াতে রয়েছে। বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি সেই সোনার বাছুর বানিয়েছিল তার নাম ছিল সামেরি। সামেরি জাদুকরের নাম হয়তো আপনারা শুনে থাকবেন, কিন্তু বর্ণনায় আসে যে সে কোনো জাদুকর ছিল না, বরং ইহুদিদের একজন বড় আলেম ছিল। অবাক করার মতো ব্যাপার ছিল যে সেই বাছুরটি অর্থাৎ সেই গরুটি কথা বলতে শুরু করেছিল। যখন বনি ইসরাইল সেই বাছুর থেকে আওয়াজ বের হতে দেখল, তখন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেছিল। সোনার বাছুর, সে আবার কথা বলছে। তখন সেই সামেরি জাদুকর বনি ইসরাইলকে বলল, মুসা তার রবের কাছে গেছে, কিন্তু হে বনি ইসরাইল শোনো, তোমাদের রব হলো এই বাছুর। এই কথা শুনে বনি ইসরাইলের অনেকেই সেই বাছুরের ইবাদত করতে লাগলো, আর প্রায় 40 দিন পর্যন্ত তারা পূজা করতে থাকলো, যতক্ষণ না নবী মুসা আলাইহিসসালাম কোহে তুর থেকে ফিরে এলেন। যখন মুসা আলাইহিসসালাম তাওরাত নিয়ে ফিরে এলেন, তখন বনি ইসরাইলকে এই অবস্থায় দেখে তিনি খুব রাগান্বিত হলেন। তিনি বনি ইসরাইলকে কঠোরভাবে তিরস্কার করলেন এবং তাদের বাছুরের ইবাদত করতে নিষেধ করলেন। বনি ইসরাইল বাছুরের ইবাদত তো ছেড়ে দিল, কিন্তু গরুর প্রতি এক বিশেষ ধরনের ভক্তি ও সম্মান তাদের অন্তরে রয়ে গেল। এভাবে কিছু সময় পর বনি ইসরাইলে এক ব্যক্তি খুন হয়ে যায় এবং তাদের খুনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লোকেরা এই বিষয়ে আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালামের কাছে এলো যে আমাদের একজন মানুষ খুন হয়েছে, বলুন তার খুনি কে? তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে তিনি যেন তার জাতিকে বলেন একটি গরু জবাই করতে এবং তার রক্ত সেই লাশের উপর ঢেলে দিতে বা সেই গরুর মাংস লাশের উপর রাখতে। তাহলে সেই মৃতদেহ নিজ থেকেই কিছুক্ষণের জন্য জীবিত হয়ে তার খুনির কথা নিজেই বলে দেবে, মানে যে তাকে খুন করেছে তার নাম বলে দিবে। বনি ইসরাইল সঙ্গে সঙ্গে আদেশ মানার পরিবর্তে হজরত মুসা আলাইহিসসালামকে প্রশ্ন করতে শুরু করল। তারা জিজ্ঞাসা করল, হে মুসা, বলো তো সেই গরুটি কেমন হবে, অর্থাৎ তার বয়স কত হবে, বলো তো তার রং কেমন হবে। এরপর তারা প্রশ্ন করল, হে মুসা, বলো তো তাকে দিয়ে কোনো কাজ করানো হয়েছে কি না। তারপর আরও প্রশ্ন করল, হে মুসা, বলো তো সে দুধ দিয়েছে কি না। কিন্তু আল্লাহ তাআলা হজরত মুসার মাধ্যমে তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। বনি ইসরায়েলের অতিরিক্ত প্রশ্নের কারণে একটি সহজ কাজ কঠিন হয়ে গেল। অবশেষে নবী মুসা আলাইহিসসালাম বললেন, হে আমার কওম, গরুর রঙটি লাল রঙের হবে, তা নিখুঁত হতে হবে, অর্থাৎ তাতে কোনো ত্রুটি থাকা চলবে না। না সে কখনো বাচ্চা জন্ম দিয়েছে, না দুধ দিয়েছে, আর না তাকে দিয়ে কোনো কাজ করানো হয়েছে। অর্থাৎ এই লক্ষণগুলো বলা হয়েছিল। এমন গরু খুব কম ছিল এবং অনেক দামিও ছিল। বহু কষ্টে বনি ইসরাইল এমন একটি গরু খুঁজে পেল এবং তারা সঙ্গে সঙ্গে সেটি কুরবানি করে দিল। তারপর আল্লাহর হুকুমে সেই গরুর একটি টুকরো সেই লাশের গায়ে লাগানো হলে সেই ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং সে তার খুনির নাম বলে দিল। এটি আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালামের মোজেজা ছিল এবং এই ঘটনা কুরআনে উপস্থিত রয়েছে, আর এই ঘটনার উপর সম্পূর্ণ সূরা রয়েছে। আপনারা জানেন সেটি হলো সূরা বাকারা। কিন্তু এখান থেকেই ইহুদি ধর্মের কাছে গরু জবাই করার একটি ধারণা তৈরি হয়ে গেল, আর এখান থেকেই লাল গাভীর গল্প শুরু হয়। যখন আমরা রিসার্চ করলাম তখন ইহুদিদের ধর্মীয় বইগুলোতে একটি বিশেষ প্রথার কথা জানতে পারলাম, যাকে রেড হেইফার রিচুয়াল বলা হয়। এই প্রথা অনুযায়ী ইহুদিরা তাদের যে কোনো বড় উদ্দেশ্য হাসিলের জন্য লাল রঙের গরু কুরবানি করে। গরুটি সম্পূর্ণ লাল রঙের হতে হবে, তার শরীরে অন্য কোনো রঙের একটি লোমও থাকা চলবে না।
তার শরীরে কোনো ত্রুটি থাকা চলবে না। তার বয়স কমপক্ষে 3 বছর হতে হবে। সেই গরুকে মন্দিরের সামনে কুরবানি করা হয়। তারপর তার ছাই পানিতে মিশিয়ে একটি বিশেষ পবিত্র জল তৈরি করা হয়। ইহুদি বিশ্বাস অনুযায়ী এই জল তাদের ধর্মীয় পবিত্রতা দান করে। যদি কোনো ব্যক্তি মারা যায় আর যদি কোনো ইহুদি তাকে স্পর্শ করে তবে তারা অপবিত্র হয়ে যায়, আর তারা এই জল দিয়েই পবিত্রতা অর্জন করে। আর যদি এই জল দিয়ে পবিত্রতা অর্জন না করে তবে সে উপাসনা করতে পারে না এবং পবিত্র স্থানেও প্রবেশ করতে পারে না। এই কারণেই ইহুদিরা মনে করে যে লাল গরুর কুরবানি ছাড়া তারা তাদের তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করতে পারবে না। এখন যদি বনি ইসরায়েলের ইতিহাসে দেখা যায় তবে বনি ইসরায়েলের এক যুবক জালুত নামের এক শক্তিশালী রাজাকে শুধুমাত্র একটি পাথর মেরেই হত্যা করেছিল এবং সেই যুবকের নাম ছিল ডেভিড বা দাউদ। ইসলামী ইতিহাসে তিনি আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিসসালাম ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা হজরত দাউদকে নবুয়ত ও রাজত্ব দান করেন। এরপর তার ছেলে হজরত সুলাইমান আলাইহিসসালাম বনি ইসরায়েলের সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেন, যাকে ইসরায়েলে ঐতিহ্যে সলোমন বলা হয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেমে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেছিলেন, যাকে পরে দ্য টেম্পল অফ সলোমন বলা হয়েছিল। ইহুদিরা এই স্থানটিকে তাদের সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করে। সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বনি ইসরায়েল দুর্বল হয়ে পড়ে এবং পৃথিবীতে একটি নতুন শক্তির উত্থান ঘটে, যাদের রোমান বলা হয়। হজরত ঈসা আলাইহিসসালামের পর রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়ে এবং ইহুদি ধর্ম শেষ হতে শুরু করে। এরপর রোমান জেনারেল টাইটাস জেরুজালেম আক্রমণ করে। সেই আক্রমণের ফলে অনেক ইহুদিকে হত্যা করা হয় এবং সেই মন্দিরটি ধ্বংস করে দেওয়া হয়। শহরের গলিগুলো রক্তে ভরে যায় এবং হাইকেলে সুলাইমানি বা সলোমনের মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। এরপর প্রায় 2000 বছর ধরে ইহুদিরা না তো সেই মন্দির আবার বানাতে পেরেছে আর না তাদের ধর্মীয় প্রথা পালন করতে পেরেছে। এই কারণে ইহুদিরা রেড হাইফার বা লাল গাভীর সন্ধানে থেকেছে। সেই মন্দিরে কেবল একটি অবশিষ্ট দেওয়াল ছিল, যাকে ওয়েলিং ওয়াল বা কান্নার দেওয়াল বলা হয়, যার সামনে আজও ইহুদি ধর্মের বড় বড় নেতারা গিয়ে কান্না করেন। অবশেষে 2022 সালের সেপ্টেম্বরে আমেরিকার টেক্সাস থেকে 5টি লাল গরু ইসরায়েলে আনা হয়। এই গরুগুলো বিশেষ করে সেই উদ্দেশ্যেই আনা হয়েছিল যে যদি সেগুলো ধর্মীয় শর্তাবলী পূরণ করে তবে তাদের কোরবানি করা হবে। এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যে যদি এই লাল গরু কুরবানি করা হয় তবে কি দাজ্জালের আবির্ভাব ঘটবে? কিন্তু ইসলামী শিক্ষা অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের আগে অনেক বড় বড় নিদর্শন প্রকাশ পাবে, যার মধ্যে রয়েছে ইমাম মাহাদির আবির্ভাব, মুসলমানদের একটি বৃহৎ দলের একত্রিত হওয়া এবং হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণ। এ কারণে শুধুমাত্র লাল গরুর কোরবানিকে দাজ্জালের আবির্ভাবের সাথে যুক্ত করা ঠিক নয়। কিন্তু ইহুদি বইগুলোর মতে তারা দাজ্জালের আগমনের আগে সেই শেষ লাল গাভীটিকে কুরবানি করবে। এর আগে ইহুদিরা ইসরায়েলে এই ধরনের 9টি গরু কুরবানি করেছে এবং তাদের বিশ্বাস অনুযায়ী এখন সেই শেষ লাল গাভী বাকি আছে, যাকে কুরবানি করার পর দাজ্জালের আবির্ভাব ঘটবে। এখন প্রশ্ন হলো, সব ইহুদি কি এই কুরবানি করবে? একেবারেই নয়, কারণ ইহুদি ধর্মে অনেকগুলো সম্প্রদায় রয়েছে এবং যাদের মধ্যে কেবল তালমুদে বিশ্বাসীরাই রেড হাইফারের ওপর বিশ্বাস রাখে। এখন ইসরায়েল আগামী প্রায় 6 মাসের মধ্যে রেড হাইফারের শেষ কুরবানি দিতে চলেছে এবং তাদের বিশ্বাস রয়েছে যে এই কুরবানি শেষ যুগে গ্রেটার ইসরায়েলের অর্থাৎ বৃহত্তম ইসরায়েলের ভিত্তি এবং এটিই সেই কুরবানি যাকে পুড়িয়ে তার ছাই থার্ড টেম্পল অথবা তৃতীয় মন্দিরের ভিত্তি দেওয়া হবে। মনে রাখবেন, ইহুদি ধর্ম কোনো সাধারণ ধর্ম নয় এবং আল্লাহ এমনি এমনি তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেননি। পবিত্র কুরআন অনুযায়ী এরা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং চতুর জাতি
এবং এরা নিজেদের ধর্মীয় বিশ্বাসকে মৃত্যু পর্যন্ত মেনে চলে। আর এই বিশ্বাসের ভিত্তিতেই তারা বর্তমানে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে।